ঈদুল আজহা প্রতি বছর আসে, প্রতি বছর জবে করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নিয়ামতে আমরা গোশত খাওয়ার সুযোগ পেয়েছি, যা পূর্ব উম্মতদের ছিল না। তো আমরা কি প্রতি বছর শুধু কুরবানি করবো আর গোশত খাবো আর সওয়াব কামাই করব, নাকি এখান থেকে কিছু শিক্ষা দেব? অবশ্যই এখান থেকে শিক্ষা নিতে হবে। মাত্র দু একটা শিক্ষার কথা বলে আমি শেষ করব। আমরা কুরবানির ওয়াজ অনেক শুনেছি, কুরবানির ওয়াজ আমরা করব না, শুধু সেখান থেকে দু একটা শিক্ষার কথা বলবো। যেহেতু কুরবানির ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালাম কেন্দ্রিক। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘদিন যাবৎ সন্তান হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে গেছেন। সেই দোয়া হলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। বৃদ্ধ হয়ে যাচ্ছেন, সন্তান হচ্ছে না, কিন্তু দোয়া চেঞ্জ করেননি যে আল্লাহ নেক সন্তান না দিলেও একটা যেমন তেমন সন্তান দেন, এই কথা বলেননি, শুধু নেক সন্তানই চেয়ে গেছেন। তো সলে সন্তান চাইলেন কেন? তো এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে নেক হিসাবে কবুল করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান চেয়েছিলেন কেন? আমরা যদি বর্তমান বিশ্বের দিকে লক্ষ্য করি, পৃথিবীটা বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। কারণ একটাই, প্রত্যেকটা সেক্টরে নেক সন্তানের বড় অভাব। নিজেকে নেক সন্তান হতে হবে। পরিবারের প্রধান একজন বাবাকে নেক সন্তান হতে হবে। একজন সন্তানকে যেমন নেক সন্তান হতে হবে, একজন বাবাকেও নেক সন্তান হতে হবে। কারণ দেখা যায় সন্তান নেক সন্তান নয়, তাই আজ পিতা মাতাকে হত্যা করে। কারণ কি? সে সন্তান ঠিকই, কিন্তু নেক সন্তান নয়। আজ দেখা যায় পিতা মাতা সন্তানকে হত্যা করে, কারণ সে পিতা মাতা ঠিকই, কিন্তু পিতা মাতার নেক সন্তান নয়। বিভিন্ন পরকীয়ার জেরে আমরা মিডিয়ায় দেখতে পাই যে মা এ সন্তানকে হত্যা করেছে, বাবা এ সন্তানকে হত্যা করেছে। পরিবারের প্রধান, পরিবারের বাবা, সে ইনসাফগার নয়। আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী জেলা নওগাঁর নিয়ামতপুর থানা, যেটা আমাদের পাশাপাশি গোমস্তাপুরের পাশেই, সেখানে বাবাতে ছেলেকে তার 10 বিঘা জমি লিখে দিয়েছে, মেয়েদেরকে দেয়নি। পরবর্তীতে কি ঘটলো? সেই বাবা তো ইনসাফ না করে মারাই গেল। যে ছেলে 10 বিঘা জমি পেয়েছে, তার ভাগ নেওয়ার জন্য তার যে ভাগনারা রয়েছে তারা আসলো, ভাগ দিচ্ছে না। তার ভাগনাতে তার মামা মামি, তার মামাতো ভাই বোন 4 জনকে হত্যা করেছে। কারণ কি? কারণ একটাই, সেই বাবা ছিল কিন্তু সৎ সন্তান ছিল না, ইনসাফ করেনি। তাই ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান চেয়েছে। এইভাবে একজন শিক্ষককে নেক সন্তান হতে হবে। আজ শিক্ষক ছাত্র ছাত্রীর উপর অত্যাচার করে, একজন ছাত্রকে নেক সন্তান হতে হবে। নয়তো দেখা যায় ছাত্র ছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা আজ লাঞ্ছিত হচ্ছে, কারণ এই ছাত্র ছাত্রী ঠিকই কিন্তু নেক সন্তান নয়। একজন সমাজের প্রধানকে নেক সন্তান হতে হবে। এইভাবে প্রত্যেকটা সেক্টরে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, ডিসি বলেন, এডিসি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংঘের যে মহাসচিব রয়েছে, প্রত্যেকটা সেক্টরে যদি নেক সন্তান হয়, পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা থাকবে না। তাই তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেই বৃদ্ধকাল পর্যন্ত একটাই দোয়া করে গেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আজ দেখা যায়, আমরা জানি
পৃথিবীর সবচাইতে সওয়াবের একটা সেবামূলক কাজ, তা হচ্ছে ডাক্তারি পেশা। ডাক্তার যদি নেক সন্তান হয়ে থাকে, নিষ্ঠার সহিত কাজ করে, তার মতো সওয়াব অন্য কেউ পাবে বলে আশা করা যায় না। কিন্তু ডাক্তার আজ নেক সন্তান না হওয়ার কারণে প্রেসক্রিপশনে একটা ভালো ওষুধ না লিখে দিয়ে কোম্পানির টাকা খেয়ে সে নরমাল ওষুধ লিখে দেয়। একটা প্রসূতিকে নরমালে ডেলিভারি করা যাবে, সেখানে টাকা পাবে ৩-৪ হাজার। তার জন্য নরমালে ডেলিভারি করাই না, তাকে সিজার করাই, পাবে ১৫-২০ হাজার, ২৫ হাজার টাকা। তাই কিসের কারণে? এই ডাক্তার নেক সন্তান নয়। এই কারণে বাংলাদেশে এমন নজির আছে, ডাক্তারে মরা মানুষকে পর্যন্ত অপারেশন করে। রোগী মারা গেছে, মারা গেলে তার অভিভাবকদেরকে দিয়ে দিলে তো সে আর অপারেশন করতে পাবে না, তাই তাদেরকে আশ্বাস দিয়েছে যে রোগী বেঁচে আছে, ১-২ লাখ টাকা পাবে। তাই মরা মানুষটাকে অপারেশন করে এই বাংলার জমিনে। অপারেশন করার পরে অনেক অপারেশন রোগীর ভিতরে, পেটের ভিতরে গজ কেচি ভরে রেখে সেলাই করে দেয়। কিসের কারণে? এই ডাক্তার নেক সন্তান নয়, তার কারণে। বলছিলাম প্রত্যেকটা সেক্টরে নেক সন্তানের বড়ই অভাব। দেখা যায় একজন ড্রাইভার নেক সন্তান নয়, তার কারণে কি হয়? আমরা বিভিন্ন সময় দেখতে পাই ছাত্র ছাত্রীরা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে। কেন আন্দোলন করতে হবে? একজন ড্রাইভার যদি নেক সন্তান হয়, ইচ্ছাকৃতভাবে একজন মানুষের উপর গাড়ি চাপা দেওয়া তো দূরের কথা, একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জীবের উপরে সে দেখে গাড়ি চড়াতে পারে না, সে যদি নেক সন্তান হয়। তাই প্রত্যেকটা সেক্টরেই আমাদের নেক সন্তানের বড় অভাব। তাই ইব্রাহিম আলাইহিস সালাম একটাই দোয়া করে গেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের নিজেদের প্রত্যেককেই নেক সন্তান হতে হবে, সৎ সন্তান হতে হবে। আমরা সৎ সন্তান হতে পারবো কিভাবে? বিভিন্ন দিক রয়েছে। তার একটা দিক যে যারা সৎ লোক আছে তাদের সংস্পর্শে থাকতে হবে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব গড়ে উঠতে হবে। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর একটা দৃষ্টান্ত দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালেহ ওয়া জালিসিস সু, নেক সঙ্গী, সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে কা সাহিবুল মিসক ওয়া কিরিল হাদ্দাদ, তা হচ্ছে একটা আতর বিক্রেতা এবং হাঁপড়ওয়ালার মতো, কামারের যে হাঁপড় রয়েছে তার মতো। কি হয়? লা ইয়াদামুকা মিন সাহিবিল মিসক, তুমি আতর বিক্রেতার কাছ থেকে শূন্য হাতে ফিরবে না। ইম্মা তাস্তারিহি, হয় তুমি তার কাছ থেকে ক্রয় করবে, ক্রয় করার দ্বারা সুঘ্রাণ পাবে। আও তাজিদু মিনহু রিহান, ক্রয় যদি নাও করো তারপর তার কাছে থাকলে তুমি ঘ্রাণ পাবে। এখান থেকে উদ্দেশ্য হচ্ছে সৎ লোকের সাথে যদি সংস্পর্শে থাকো তাহলে তুমি সৎ হিসাবে গড়ে উঠবে। পক্ষান্তরে ওয়াকিরিল হাদ্দাদ, যে হাঁপড়ওয়ালা কামারের যে হাঁপড় রয়েছে, এই হাঁপড়ের কাছে তুমি যদি যাও, ইউহরিকুস বাদানাক আও সাওবাক, হয় তোমার দেহ পুড়িয়ে ফেলবে, না হয় তোমার পোশাক পুড়িয়ে ফেলবে। তাও যদি না করে কমপক্ষে আও তাজিদু মিনহু রিহান খাবিসা, তার কাছ থেকে তুমি দুর্গন্ধ শুনতে পাবে। অসৎ সঙ্গীর সাথে যদি থাকো তাহলে সে তোমাকে নষ্ট করে ফেলবে, না হলে তার যে অসতের যে কুপ্রভাব তোমার উপর পড়বেই। তাহলে আমাদের সৎ সন্তান হতে গেলে আমাদের সৎ সঙ্গী পছন্দ করে নিতে হবে। আমরা যদি সালাফগণদের বক্তব্যের দিকে লক্ষ্য করি, আমর ইবনে কায়েস রাহিমাহুল্লাহ তিনি মানুষকে সৎ হওয়ার জন্য একটা নসিহা করেছেন, তা হচ্ছে
যুবকদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইন্না শাব্বা লা ইয়ানশাউ ইন আশারা আন ইউজালিসা আহলাল ইলম কাদা আন ইয়াসলাবা। যুবক যদি কোনো ইলিমওয়ালার সংস্পর্শে যদি প্রভাবিত হয়, তাহলে সে ধ্বংস থেকে মুক্ত হবে, নিরাপদে থাকতে পারবে। আহলে ইলম বলতে সার্টিফিকেটধারী আলেমের কাছে থাকতে হবে এমনটা নয়। যে শরীয়তের জ্ঞান রাখে, বেসিক জ্ঞানটা মোটামুটি জ্ঞান রাখে, তার সাথে যদি থাকে, সে যে শরীয়ত মানে তার সাথে যদি থাকে, তাহলে সে ধ্বংস থেকে নিরাপদে থাকবে। পক্ষান্তরে ওয়াইন মারা ইলা গায়রিহিম, অন্যদের দিকে যদি সে ঝুঁকে পড়ে, কাদা ইয়াতাবু, তাহলে সে ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদের সৎ হওয়ার জন্য আমাদের কি করতে হবে? যারা সৎ মানুষ তাদের সংস্পর্শে থাকতে হবে। তো সৎ মানুষ কারা? যারা শরিয়া অনুযায়ী চলে। একটা মানুষ 5 ওয়াক্ত সালাত পড়ে না, এমনি ভালো মানুষ, তাকে সৎ বলা যাবে না। শরীয়তের যে দিকগুলো রয়েছে সেগুলো পালন করতে হবে। তাহলে আমাদের কুরবানি থেকে একটা শিক্ষা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন দোয়া করে গেলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দান করো। তা আমাদের প্রত্যেককেই সৎ হতে হবে, ভালো মানুষ হতে হবে। এখান থেকে একটা শিক্ষা নিতে হবে এই কুরবানি থেকে। দ্বিতীয় আরেকটা শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন দোয়া করলেন বিরুদ্ধবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে ইব্রাহিমকে সুসংবাদ দিলাম একটা ধৈর্যশীল সন্তানের। এই ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন। একটা যে কোনো সন্তানের সুসংবাদ না দিয়ে ধৈর্যশীল। এখানে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল আমরা কেমন ভাবে হব? ধৈর্যশীলের সোয়াবের কথা বলতে গেলে অনেক লম্বা আলোচনা হবে, সেদিকে যাচ্ছি না। ধৈর্যশীল আমরা কিভাবে হতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম অর্জন হয় চর্চার মাধ্যমে, অধ্যবসায়ের মাধ্যমে, স্টাডি করার মাধ্যমে। ওয়া ইন্নাল হিলমা বিত্তাহাল্লুম, আর ধৈর্যশীলতা অর্জন হয় ধৈর্য চর্চার মাধ্যমে। ধৈর্য চর্চা করতে হবে। এখন বলবেন ধৈর্য চর্চা কিভাবে করব? একটা দিকে লক্ষ্য করেন, প্রত্যেকে কিন্তু একটা জায়গাতে ধৈর্যশীল। কোন জায়গায়? আপনারা জানেন কোন জায়গায়? তার চাইতে যারা সবল ব্যক্তি তার কাছে সে ধৈর্যশীল। এমনিতে খুব উগ্র, খুব রাগী মানুষ, সে যদি কোনো অফিসে চাকরি করে, তার উপরস্থ যে বস রয়েছে, স্যার রয়েছে, তার সাথে কথা বলতে গেলে একটা কথা বলে 5 বার স্যার বলে। তার চাইতে বেশি সম্পদশালী, বেশি শক্তিশীল, তার সাথে তার কোনো ধৈর্য হারা হয় না, সেখানে সে ধৈর্য দেখায়। তো ওখানে যে ধৈর্যটা দেখালেন, ওই ধৈর্য শিক্ষাটা, চর্চাটাই আপনি একটা বাসের কন্ট্রাক্টরের সাথে দেখান, একটা অটোওয়ালার সাথে দেখান, একটা সবজি বিক্রেতার সাথে দেখান, তাহলে তো আপনি ধৈর্য চর্চা হয়ে গেল। ধৈর্য চর্চার মাধ্যমে ধৈর্য হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বিশেষ করে এই যে ছোট বাচ্চাকে ছোট থেকেই ধৈর্যশীল করে তুলতে হবে। এখন তো একটা ছোট বাচ্চা, 2-3 বছর 4 বছরের বাচ্চা, তাকে অ্যান্ড্রয়েড ফোন না দিলে সে খাবে না বলছে। আর আমরা কি করছি? তাকে দিচ্ছি খাওয়ার জন্য। তার জেদ, তো তাকে তো আমরা ধৈর্য শিখাচ্ছি না। এখন তার জেদের যে বছরবর্তী হয়েছে আমার কাছে যাচ্ছে আর আমি দিয়ে দিচ্ছি, সে প্রাইমারি লেভেলে আমার কাছে, আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে চাইবে, নয়তো সে প্রাইমারি স্কুলে যাবে না, এমন একটা সময় আসবে। তো ছোট বাচ্চাকেই ধৈর্যশীলতা শিখাইতে হবে। তো যে কথা বলছিলাম, এই কুরবানি থেকে আমাদের শিক্ষা নিতে হবে ধৈর্যশীলতা। মানুষ যদি ধৈর্যশীল না হয়, তাহলে সে শরিয়ার যে দিকগুলো রয়েছে সে পালন করতে পারবে না। দেখেন, লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সাহায্য প্রার্থনা করবেন কিভাবে যদি ধৈর্য না থাকে? তো ধৈর্যশীল হতে হবে। এই কুরবানি থেকে শিক্ষা নিতে হবে, যাতে করে আমরা ধৈর্যশীল, আমরা নিজের চর্চার মাধ্যমে ধৈর্যশীল হই, বাচ্চাদেরকে ধৈর্যশীলতা শিখাই। বিশেষ করে আমাদের যে রাগ, ক্রোধ কন্ট্রোল করতে হবে, তাহলে ধৈর্যশীল হওয়া যাবে। আমরা মনে করি অপরকে পরাস্ত করতে পারলে আমি প্রকৃত বীর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টোটা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা শাদীদু বিশুরাহ, অন্যকে পরাস্ত করতে পারলে, অন্যকে হেনস্থা করতে পারলে, অন্যকে ধরাশায়ী করতে পারলেই সে প্রকৃত বীর নয়। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযাব, যে ক্রোধের সময় নিজেকে সংবরণ করতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে, সে হচ্ছে প্রকৃত বীর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় প্রকৃত বীর হন, তাহলে ধৈর্যশীল হতে পারবেন। বিশেষ করে আরেকটা জিনিস, অহংকার বর্জন করতে হবে, তাহলে ধৈর্যশীলতা আসবে এবং শরীয়ত আমরা মানতে পারবো। অহংকার থাকলে সে শরীয়ত মানতে পারবে না। আমরা অহংকার মানে কি জানি? সুন্দর পোশাক পরা, এটা অহংকার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল কিবরু, অহংকার কোনটা? অহংকার হচ্ছে বাতরুল হক, দম্ভ ভরে যেটা সত্য জিনিস সেটাকে পরিত্যাগ করা, সেটাকে না মানা, এটাই হচ্ছে অহংকার। যেটা সত্য, যেটা হক, কোরআন এবং সুন্নাহয় পাওয়া যায়, সেটাকে যে পরিত্যাগ করবে সে হচ্ছে বড় অহংকারী। ওয়াগামতুন নাস, আর যে মানুষকে হেয় প্রতিপন্ন করে, ছোট করে দেখে, সে হচ্ছে বড় অহংকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দুইটা অহংকারীর সংজ্ঞা শিখে যান। অহংকারী এক নম্বর অহংকারী সেই যে কোরআন এবং সুন্নাহ, সহিহ সুন্নাহ পাওয়ার পরেও সে মানে না, বলে যে আমি মানি না, আমার উমুক পীর সাহেব, উমুক বাবা, উমুক আকাবির যেটা বলেছে সেটা আমি মানবো, তাহলে এই হচ্ছে বড় অহংকারী। আমরা এখানে একটা শিখলাম, কুরবানি থেকে আমাদের ধৈর্যশীল হতে হবে। 3 নম্বর আরেকটি শিক্ষার কথা আমরা বলি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন সন্তান ইসমাইলকে, ইসমাইল ছোট থেকে বড় হলেন। ফালাম্মা বালাগা মাহু সায়া, সে যখন চলতে পারে, বয়স 12-13 হয়ে গেছে, যুবক প্রায় হয়ে গেছে, তখন তার উপরে শরীয়ত নেমে আসে। শরীয়তের দায়ভার যুবক হলে, বালেগ হলেই তার উপর শরীয়ত অর্পিত হয়, শরীয়ত অর্পণ হয়। আজকে যুবকেরা উদ্যোগ নিয়েছেন, একটা যুবক হলেও এই শরীয়তের দিকে ঝুঁকে পড়ুন, আখিরাতকে স্মরণ করুন। যুবক হয়েছেন, আখিরাতকে স্মরণ করুন। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে একটি হাদিস রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা, দুনিয়া মানুষকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে। ওয়া ইরতাহালাতিল আখিরা মুকবিলা, আর আখিরাত পরকাল, কিয়ামত সামনের দিক থেকে, সম্মুখ দিক থেকে আসছে। দেখেন, আমাদের প্রত্যেকটা দিন দুনিয়া কিন্তু আমাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে, আর আমরা খুব খুশি হই। দিন চলে গেলে আমরা খুব খুশি হই। যারা চাকরিজীবী তারা মনে করে এই দিন যাচ্ছে না কেন, মাসটা শেষ হচ্ছে না কেন, বেতনটা পাবো। একটা কৃষক মনে করে দিন পার হচ্ছে না কেন, ফসল কাটবো। একটা ছাত্র মনে করছে যে আমি এই পরীক্ষাটা দিব, তাড়াতাড়ি আমি পাস করব, রেজাল্টটা বের হচ্ছে না কেন, কিন্তু সে চিন্তাই করেনি তার হায়াত থেকে প্রত্যেকটা দিন কাটা পড়ছে, সে প্রত্যেকটা দিন আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছে। তাই তিনি বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, দুনিয়ারও সন্তান রয়েছে, আখিরাতেরও সন্তান রয়েছে, তথা দুনিয়া প্রেমিক লোক রয়েছে, আখিরাত প্রেমিক লোক রয়েছে। তো তোমরা কি করো? ফাকুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা আখিরাতের সন্তান হও, আখিরাত প্রত্যাশী হও, আখিরাত কামী হও। ওয়ালা তাকুনু মিন আবনাই দুনিয়া, তোমরা দুনিয়া প্রত্যাশী হও না, দুনিয়ার পিছনে ঝুঁকে পড়ো না। কেন? ফাইন্নাল ইয়াউমা আমালুল্লাহ হিসাবা,
আজকে দুনিয়া দুনিয়া হচ্ছে আমল করার জায়গা, এখানে কোনো হিসাব নাই। পরকালের জন্য আমল করবেন এই দুনিয়ায়, ওয়াগাদান হিসাবুন লা আমালা, আর আগামীকাল তথা পরকাল সেখানে আমল করার কোনো সুযোগ নাই। সেদিন হচ্ছে হিসাব শুধু নেওয়া হবে, আমল করতে দেওয়া হবে না। সেদিন মনে করবেন যে আমি 5 ওয়াক্ত সালাত পড়িনি কেন। যারা ইসলামী মন মাইন্ডের তাদের সাথে সঙ্গ দিনই কেন। এরকম ভাবে যদি আমরা এই মাহফিলের আয়োজন করতাম, সোয়াবের ভাগিদার হতাম, আমরা দুনিয়াতে কনসার্টের ব্যবস্থা করেছিলাম কেন। আজকে যদি সুযোগ দেওয়া হয় ভালো কাজগুলো করব, সেদিন আমলের জায়গা নয়। তিনি বলছেন যে পরকাল হচ্ছে হিসাবুন লা আমাল, হিসাব দেওয়ার জায়গা, আমল করার জায়গা নয়। তাই প্রত্যেকটা যুবক বৃদ্ধ সকলকেই কিন্তু মৃত্যুবরণ করতে হবে, এই মৃত্যুকে স্মরণ করতে হবে। আমরা যদি সালাফদের কথা বলি তাহলে আমরা দেখতে পাবো যে হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি অধিকাংশ সময় তিনি বলতেন, ইয়া মাশারা শাবাব আলাইকুম বিল আখিরাহ ফাতলুবুহা, তোমরা পরকাল প্রত্যাশী হও, পরকাল খুঁজো, পরকাল কিভাবে বাঁচবে সেদিকে তোমরা ধাবিত হও। কেন? ফারায়না কাসীরাম মান তালাবাত আখিরাহ ফাআদরাকাহা মা দুনিয়া, আমরা অনেককে দেখেছি যারা আখিরাত প্রত্যাশী, আখিরাতের পিছনে ছুটেছে, তারা আখিরাতের সাথে সাথে দুনিয়াও পেয়েছে। আমাদের অনেক নজির রয়েছে যারা আখিরাত চাই, আখিরাতের সাথে সাথে দুনিয়াও পেয়েছে। কিন্তু ওমা রাআইনা আহাদান তালাবাত দুনিয়া ফাআদরাকাল আখিরা মা দুনিয়া, আমরা এমন একজনকে দেখিনি যারা দুনিয়া প্রেমী, দুনিয়া খুঁজেছে, দুনিয়ার সাথে আখিরাত পেয়েছে, এমন একজনকে দেখিনি। তার মানে কি বুঝলেন? আখিরাত যদি প্রত্যাশী হন তাহলে আখিরাতের সাথে দুনিয়াও পাবেন, আর দুনিয়া প্রত্যাশী হলে শুধু দুনিয়া পেতে পারেন কিন্তু আখিরাত হারাবেন। আর আখিরাত হচ্ছে আমাদের চিরস্থায়ী, পরকাল আমাদের চিরস্থায়ী, পরকাল বাঁচাতে হবে প্রত্যেকটা যুবককে। যেহেতু আমাদের মরতে হবে, যুবক বৃদ্ধ নির্বিশেষে আমাদের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। অতএব আমাদের আখিরাত কেমন করে বাঁচবে সেটা আমাদের দেখতে হবে। আউন ইবনে আব্দুল্লাহ একজন সালাফ, তিনি যুবকদের উদ্দেশ্য করে বলছেন, ইয়া মাশারা শাবাব কদ রাআইনা শাবাব ইয়ামুতুন, আমরা অনেক যুবককে মরতে দেখেছি। যুবক বয়সে মানুষ মরে না, যুবক বয়সে মানুষ, অনেক যুবককে আমরা মরতে দেখেছি। ফামা ইউনতাজারু বিল হাসাদ ইযা বালাগাল মিনজাল, আর যখন কাস্তে চলে আসে তখন ফসল তোলা হয়। তার মানে আমরা যে কাস্তে দিয়ে, কাছে দিয়ে ধান কাটি, ফসল কাটি, সে কথাই বলা হচ্ছে ইযা বালাগাল মিনজাল, যখন কাস্তে উপস্থিত হয়ে যায় তখন আমরা ফসল তুলি। তার মানে বৃদ্ধ বয়স হয়ে গেছে, বৃদ্ধকে মরতে হবে, বৃদ্ধকে তো মরতে হবে। আমরা অনেক যুবককে আমরা মরতে দেখেছি। আমরা যদি লক্ষ্য করি, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি একদা একটা সমাবেশে যুবক ছিল, যুবতী ছিল, বৃদ্ধ ছিল, সকলে ছিল। তো বৃদ্ধদেরকে ইঙ্গিত করে বলছেন, ইয়া মাশারা শুয়ুখ, হে যারা প্রবীণ রয়েছে, যারা মুরব্বী রয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ইন্না যারা মা ইনতাজারু বিচারি ইদা বালাগ, হে বৃদ্ধরা, হে মুরব্বীরা, তোমরা বলো তো যে ফসল যদি পেকে যায় তাহলে কি করা হবে বলে আশা করা যায়? ক্বালু আল হাসাদ, প্রবীণ যারা হয় তারা বুদ্ধি বেশি রাখে, তারা জ্ঞান বেশি রাখে। যে কোনো সেক্টরে, সেক্টর ভাগে একজন কৃষক, যুবক কৃষক, একজন বৃদ্ধ কৃষক, অবশ্যই একজন বৃদ্ধ কৃষকের জ্ঞান বেশি রয়েছে। এবং প্রত্যেকটা সেক্টরে যারা প্রবীণ হয়ে যায় তাদের কিন্তু অভিজ্ঞতার একটা প্রভাব থাকে। তাই হাসান বসরি রাহিমাহুল্লাহ বৃদ্ধদেরকে বললেন, বলো তো যদি ফসল পেকে যায় তাহলে কি করা হয়? তারা উত্তর দিলেন, জাল হাসাদ, ফসল কেটে বেঁধে মেরে গোলায় তোলা হয়। এখান থেকে তিনি বুঝাতে চাইলেন যে
মানুষের যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ মানুষ যারা আছে তাদেরকে মরতে হবে। বৃদ্ধ মানুষের বয়স হয়ে গেলে তো মরতে হবেই। এ কথা বলে তিনি ক্ষান্ত হলেন না, এবার যুবকদেরকে বলছেন, যুবকেরা তোমরা বোকা বনে যেও না, তোমরা ধোঁকা খেও না যে সে বৃদ্ধ বয়সে মরছে আমিও বৃদ্ধ হব, এরকম ধোঁকা খেও না। কেন? ইয়া মাশারাস শাবাব ইন্না যাররা কাদ তুদরিকুহুল আহাদ ক্বাবলা ইয়াবলুগ। দেখা যায় ফসল পাকার আগেও দুর্ভোগের কারণে, দুর্ভাগ্যের কারণে, বিয়াদি লেগে, সেখানে পোকামাকড় লেগে নষ্ট হয়ে যায়। তার মানে কি? যুবক বসেও মানুষ মারা যায়। দোলনায় আম ঝুলছে, একটা পাকা একটা কাঁচা। সাধারণত আমাদের যে মস্তিষ্ক কাজ করে যে পাকাটা পড়বে, কিন্তু আমরা দেখতে পাই না যে পাকাটা থেকে গেছে, কাঁচাটা পড়ে গেছে। তার মানে যুবককেও মরতে হবে। আর বিশেষ করে যদি আমরা দেখা যায়, যেহেতু আহাত কথা বলা হয়েছে, দুর্ভাগ্যের কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্টে বৃদ্ধরা মরে না, যুবকেরা মরে। যুবকেরাই বেশি মরে, যুবকেরাই বেশি মরে। দেখেন আপনি অ্যাক্সিডেন্টে লক্ষ্য করুন। আমরা যদি দেখি যে কিছুদিন আগে রাজবাড়ির দৌলতিয়া ফেরিঘাটে যে একটা বাস ফেরিতে উঠতে গিয়ে সেখানে ডুবে গেল, সেখানে 24 জন মরল। তাদের বয়স কত ছিল? 2 জন মাত্র 40+, বাকি 22 জনই 3 বছর থেকে শুরু করে 40-এর এই দিকে। সেখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেখানে যে যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলো, সেখানে 34 জন মারা গেল, যাদের অধিকাংশের বয়স ছিল 10 থেকে 20 বছর। আপনি মনে করছেন যে একটা বুড়া মানুষকে দেখে আপনি বোকা বনে যাচ্ছেন যে আমিও বুড়া হব? জি না, যুবক বয়সেও অনেকে মারা যায়। তাই মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত নিয়ে থাকতে হবে। সহিহ বুখারীতে মওকুফ সূত্রে একটি হাদিস এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, তুমি যখন সন্ধ্যায় উপনীত হও তখন তুমি সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি সকালে উপনীত হও তখন তুমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। তাহলে আমাদের যুবক বৃদ্ধদেরকে দেখে বোকা বানা যাবে না, ধোঁকা খাওয়া যাবে না। আমাদের সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ করে থাকতে হবে। যে কথা বলছিলাম, কুরবানি থেকে শিক্ষা, ইসমাঈল আলাইহিস সালামের উপরে যে ইসলামের বিধিবিধান অর্পণ হলো, সেটা ছিল যুবক বয়সে। তো যারা বালেগ হয়েছে, ইসলামের প্রত্যেকটা বিধানকে মানতে হবে। 4 নম্বর একটি শিক্ষা, এই শিক্ষার কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করলেন যে আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবে করছি, তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু, হে বাবা, তোমাকে যা আদেশ করা হয়েছে তা আপনি বাস্তবে আপনি তাই করেন। এই কথা যখন বললেন, এই কথা বলা মানে কি? আমরা একটা কথা মনে রাখি, রুয়াল আম্বিয়াই ওয়াহিউন, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। আমরা অনেকেই এর ব্যাক তাফসীর শুনি যে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখলেন 100 উট জবাই করলেন, আবার আরেকদিন স্বপ্ন দেখলেন আবার 100 উট জবাই করলেন। তিনি নিরূপণ করতে পারছেন না যে উট জবাই করতে, কুরবানি দিতে বলছেন নাকি ছেলেকে জবাই করতে বলছেন। যে আমাদের যে তাফসীর করা হয়, এই তাফসীর সরাসরি এই হাদিস বিরোধী। নবীদের স্বপ্নই হচ্ছে ওহী, একবার দেখে তিনি বুঝে ফেলেছেন। উট জবাই করতে গেছেন এই কথা ঠিক নয়। যারা বলেন তারা যে রুয়াল আম্বিয়া ওয়াহিউন, এই হাদিসকে তারা অস্বীকার করেন। সেদিকে আমি যাচ্ছি না। বলছিলাম যে বাবা এবং ছেলে
বাবাকে আদেশ করা হলো, ছেলেকে প্রস্তাব করলেন, দুজনে মেনে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। উভয় যখন আসলামা আল ইসলাম, মূল শব্দ হচ্ছে আল ইসলাম, ইসলাম থেকে আসলামা ইসলিমু, ইসলাম মানে হচ্ছে মেনে নেওয়া। বাবা এবং পুত্র উভয় মেনে নিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে। আল ইসলামু ফার্সিতে এর অর্থ করা হয়েছে আল ইসলামু মুসলমান সুদান। ইসলাম মানে হচ্ছে মুসলমান হওয়া, গরদান নিহাদান বা তোয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত্যে নিজের ঘাড়কে পেতে দেওয়া, নিজের ঘাড়কে পেতে দেওয়া। কুরবানি থেকে শিক্ষা নিতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নিয়েছিলেন, ইসলাম মানে মেনে নিয়েছিলেন, আমাদের মেনে নিতে হবে। ইসলামের বিধান যেটা কোরআন সুন্নাহ বলে সেটার উপরে কোনো অভিযোগ আপত্তি তোলা যাবে না। এখান থেকে একটা শিক্ষা নিয়ে যেতে হবে। তার মানে কি, আমি মুসলমান দাবি করি, শরীয়তের বিধান আমার উপর প্রত্যেকটাকে কোনো প্রকার অভিযোগ আপত্তি ছাড়া মানতে হবে। সহিহ বুখারীর বর্ণনা, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ইলাল হাজারুল আসওয়াদ, তিনি হজের বিধানে হলো কালো পাথর যে সেটাকে চুম্বন করতে হয়। তো তিনি কালো পাথরের কাছে আসলেন, ফাকাব্বালাহু, কালো পাথরকে চুম্বন করলেন, চুমা দিলেন। ফাকালা, দে বললেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন, হে কালো পাথর, আমি জানি যে তুমি একটা পাথর মাত্র। লা তাদুররু ওয়া লা তানফাউ, আমি যদি তোমাকে চুম্বন না করি তুমি আমার একটুকু ক্ষতি করতে পারবে না। ওয়ালা তানফাউ, আমি যদি তোমাকে চুম্বন করি তুমি একটুকু উপকারও করতে পারবে না। তোমার উপকার করার, ক্ষতি করার কোনো শক্তি নাই। তো তোমাকে আমি চুম্বন করছি কেন? লাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালাকা মা ক্বাব্বালতুকা, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন দিতে না দেখতাম তাহলে আমি চুম্বন দিতাম না। দেখেন, ইসলাম আমাদের নবীর মাধ্যমে যে ইসলাম এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিয়েছেন, তাই উমর রাদিয়াল্লাহু চুম্বন দিচ্ছেন, না হলে দিতেন না। তার মানে কি, তিনি কোন প্রকার আপত্তি তুলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিয়েছেন তাই চুম্বন দিচ্ছেন। ইসলাম মানে হচ্ছে মেনে নেওয়া, কোন প্রকার আপত্তি করা যাবে না। যে কালো পাথর, তুমি তো কোনো ক্ষতি উপকার কিছুই করতে পারবে না, তোমাকে চুম্বন দেওয়ার কি দরকার, এরকম কিছুই করা যাবে না। প্রত্যেকটা বিধানে যে আপত্তি তোলা যাবে না। এই কুরবানি থেকে আমরা শিক্ষা নিব যে ইসলামের কোন বিধান, কোরআন এবং সুন্নাহ যা বলে সেটাকে আমাদের মেনে নিতে হবে। আমরা মাযহাবের ইমামদের দিকে লক্ষ্য করি, ইমামদের নিজস্ব অনেক উক্তি রয়েছে, অনেক ইমামের উক্তি। এই যে সহিহ হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেটা সেটাই আমার মাযহাব, নিজের কোনো মতামত নাই। আমরা যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার দিকে লক্ষ্য করি, তিনার জন্ম ৮০ হিজরি, মৃত্যু ১৫০ হিজরি। তিনি কি বলছেন? ইদা কুলতু কাওলান ইউখালিফু কিতাবাল্লাহ ওয়া খাবারার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোন কথা যদি কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীতে যায়, ফাতরুকু কাওলি, আমার কথাকে তোমরা ছুঁড়ে ফেলে দাও। ওয়া ফি রাওয়ায়াতিন আলা জিদার, দেওয়ালের উপর ছুঁড়ে মারো। স্বাভাবিক তো ডাস্টবিন থাকে দেওয়ালের পাশে, আমার কথার ৫ পয়সা মূল্য নাই, আমার কথাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলো। আমার কথা যদি কোরআন এবং সুন্নাহর বিরোধিতে যায়। কে বলছেন? আমাদের ইমাম কুলের শিরোমণি, আমাদের শ্রদ্ধাভাজন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি এ কথা বলছেন। দেখেন, আমরা যদি মালিকি মাযহাবের, যার নামে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে, ইমাম মালিক ইবনে আনাস, তিনার জন্ম হচ্ছে ৯৩ হিজরি, মৃত্যু হচ্ছে ১৭৯ হিজরি। তিনি বলছেন, ইন্নামা আনা বাশারুন উখতি ওয়া উসিবু, আমি একজন সাধারণ মানুষ, আমি ভুলও করি ঠিকও করি। ফানজুরু ফিরাই, অতএব আমি যে মতগুলো দিই সে মতগুলো তোমরা পর্যবেক্ষণ করো। আমি মত দিয়েছি আর তুমি সেটাকে মেনে নিবে তা নয়। তা ফানজুরু ফিরাই,
আমার মতগুলোকে তোমরা দেখো। ফাকুল্লুমা ওয়াফাকা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল, আমার মত যদি কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে মিলে যায় তাহলে ফাকুজুহু, তাহলে তোমরা গ্রহণ করো। ওয়া কুল্লুমা লাম ইউওয়াফিকুল কিতাব ওয়া সুন্নাহ, আমার মত যদি কোরআন এবং সুন্নাহর সাথে না মিলে তাহলে ফাতরুকুহু, সেটাকে ছুঁড়ে ফেলো। আমার মত গ্রহণ করার কোনো দরকার নাই, কোরআন এবং সুন্নাহ যা বলছে তাই তোমরা মানো। আমরা যদি শাফি মাযহাবের, যিনার নামে শাফি মাযহাব তৈরি হয়েছে ইমাম শাফি, তিনার যদি আমরা কওল দেখি, তিনার জন্ম হচ্ছে 150 হিজরি, মৃত্যু হচ্ছে 204 হিজরি। তিনি কি বলছেন? তিনি বলছেন ইদা ওয়াজাদতুম ফি কিতাবি বিখিলাফি সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার কিতাবে এমন কোনো মত দেখতে পাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী, এমন কোনো যদি মত তোমরা দেখতে পাও তাহলে ফাকুলু বি সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা পাবে সেটাই বলো, আমারটা বলার দরকার নেই। আর কি আমার যে ওয়াদাউ মা কুলতু, আমি যেটা বলেছি সেটাকে তোমরা ছেড়ে দাও, আমার বলাকে নিও না। তিনি আরো নিজের তো বলেছেন অপর কোন ইমামের কথা নিষেধ করেছেন যদি কোরআন সুন্নাহ বিরোধী হয়। তিনি বলেছেন লা তালতাফিতু ইলা কাউলি আহাদিন, কারো কথার দিকে ভ্রুক্ষেপ করো না। কোরআন সুন্নাহর বিপরীতে যদি যাই কথা হোক না কেন, কারো কথার দিকে ভ্রুক্ষেপ করো না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, যার নামে হাম্বলি মাযহাব তৈরি হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনার জন্ম 164, মৃত্যু 241 হিজরি। তিনি বলছেন মান রাদ্দা হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আলা শাফা হালাকাতিন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পরিত্যাগ করলো সে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত, সে ধ্বংস তার জন্য অনিবার্য, সে ধ্বংস হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যে আমরা অনেকে এখন দেখতে পাই যে আমরা হাদিস মানি না, এ কথা যারা বলবে তাদের জন্য ধ্বংস অনিবার্য। আর যারা এ কথা বলে যে আমরা আমাদের ইমামেরা যা বলে সেটাই মানবো, হাদিস রেখে দিই, এ কথা যারা বলবে তারাও ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত। ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন মান রাদ্দা হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আলা শাফা হালাকা, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পরিত্যাগ করলো তার জন্য ধ্বংস অনিবার্য। দেখেন প্রত্যেকটা ইমামের কথা দেখেন কোরআন এবং সুন্নাহর দিকে, কিন্তু আমরা কি দেখি অনেকদের উসুল মূলনীতি, যে কোন মুজতাহিদ যদি ইজতিহাদ করে আর তার ইজতিহাদের বিপরীতে যদি হাদিস থাকে তো আমরা হাদিসকে ছেড়ে দিয়ে আমরা মুজতাহিদের যে মত সেটাকে গ্রহণ করব। এই নরবরে এই বাজে মূলনীতি এটাকে আমাদের পরিত্যাগ করতে হবে। এরকম মতবাদ আমাদের মনের ভিতরে রাখা যাবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি ইজমা হয় সেটা গ্রহণ করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি কিয়াস হয় সেটাও গ্রহণ করতে হবে। কিন্তু কোরআন সুন্নাহর বিপরীতে কোন মুজতাহিদের বানানো মত, কোন কিয়াস কোনটাই মানা যাবে না। তো আমরা যেটা বলছিলাম যে ইসলাম মানে মেনে নেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম উভয়ই মেনে নিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ। তাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন, যুক্তি খাড়া করতে পারতেন, আল্লাহ বিরুদ্ধ বসে চেয়ে একটা সন্তান দিলে তাকে কুরবানি করতে হবে, কিছু উট কুরবানি করলে হয় না, এ কথা বলেননি। আসলামা দুজনে মেনে নিলেন। ইসলাম মানে মেনে নেওয়া, কোনো প্রকার আপত্তি তোলা যাবে না। কোরআন সুন্নাহ যা বলে সেটাই আমাকে আপনাকে মেনে নিতে হবে, নচেত আমাদের জন্য ধ্বংস অনিবার্য, আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন
ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, যে ইসলাম ছাড়া অন্য ধর্ম, অন্য কিছু তালাশ করবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গৃহীত হবে না। ইসলাম ছাড়া অন্য কাফেরদের যতগুলো ধর্ম রয়েছে সেটা যেমন হবে না, ইসলামের যে বিধিবিধান সেটা যদি না মানে, কোরআন সুন্নাহ যদি না মানে, কোরআন সুন্নাহ না মেলে হাজারো যদি আমল করে, তার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গৃহীত হবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলামের বিধিবিধানের মধ্যে অন্য কিছু তালাশ করে তা গ্রহণ করা হবে না, তো হবে না, সে পরকালে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য আমলের দিকে যদি আমরা ঝুঁকে পড়ি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। ক্ষতিগ্রস্ত কিভাবে হব? আমরা জানি যে হাউজে কাউসারের পানি পান করানো হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে হাউজে কাউসারের পানি পান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, সর্বআগ্রে সকল নবী উম্মত সকলের আগে আমি হাউজে কাউসারের নিকট গিয়ে দাঁড়িয়ে থাকবো। মাম্মাররা আলাইয়া শারিবা, আমার উম্মতের যে কেউ আমার পার্শ্ব দিয়ে অতিক্রম করবে সেই হাউজে কাউসারের পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদান, আর যে একবার হাউজে কাউসারের পানি পান করবে সে কখনো কোশ্চিনকারে আর পিপাসিত তৃষ্ণার্ত হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদিদান্না আলাইয়া আকওয়ামুন, একটা দলকে আমার সামনে নিয়ে আসা হবে, সেই পানি পানের স্থলে নিয়ে আসা হবে। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, তারা আমাকে চিনতে পারবে, আমি যে তাদের নবী এটা তারা আমাকে চিনতে পারবে, আমিও চিনতে পারবো যে এগুলো আমার উম্মত। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার মাঝে এবং তাদের মাঝে অন্তরায় সৃষ্টি করে দেওয়া হবে, পর্দা ফেলে দেওয়া হবে। আমি তখন বলবো যে আসহাবি আসহাবি, এগুলো তো আমার উম্মত। অন্য বর্ণনায় আছে যে তারা যখন আসবে, আলা আলা ইউজাদু, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। কামা তুজাদুল বাইরুদ্দাল্লু, যেমন ভাবে অপরিচিত উটকে অন্যের চারি থেকে, অন্যের যে আমাদের যেমন অন্যের গরু যদি অন্যজনের নাইন দিয়ে এসে লেগে যায়, যেমন ভাবে তাকে আদর করে খেতে দেওয়া হয় না, তাদেরকে দূর করে তাড়িয়ে দেওয়া হয়, তেমন ভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আমি তখন বলবো ইন্নাহুম মিন্নি, তারা তো আমারই অন্তর্ভুক্ত। তো আমাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাকা, হে নবী তুমি যাদেরকে উম্মত বলে দাবি করছো তুমি জানো না তোমার তিরোধানের পর, তোমার মৃত্যুর পর তারা তোমার ধর্মকে পরিবর্তন করেছে, ধর্মের বিধিবিধানকে তারা উলটপালট করেছে, তারা মা হাদাসু বা'দাকা, তারা বেদাত করেছে, তারা তোমার রেখে আসা যে ছক সেটা তার পছন্দ হয়নি, নিজের মন মতো বাড়িয়ে কমিয়ে তারা ইবাদত করেছে। তাই তুমি যাদেরকে নিজের উম্মত বলে দাবি করছো তারা তোমার উম্মত নয়, তুমি জানো না তোমার তিরোধানের পর তারা বেদাত করেছে। এ কথা শুনে যে নবী এতক্ষণ আবেগ দেখাচ্ছিলেন যে তাদেরকে কেন তাড়িয়ে দেওয়া হচ্ছে, কেন তাদের মাঝে আমার মাঝে পর্দা ফেলে দেওয়া হচ্ছে, তিনি বলবেন যে সুহুকান লিমান গায়্যারা বাদি, দূর হও হতভাগেরা, যারা আমার পরে আমার দিনের 12টা বাজিয়েছো, যারা বেদাত করেছো তারা আমার থেকে দূরে চলে যাও। তারা সেদিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তার মানে তাদের জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা ক্ষতিগ্রস্ত, এইভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আমরা যে আলোচনা শুনলাম, এই কুরবানি থেকে শিক্ষা, আমাদের সৎ সন্তান হতে হবে, আমাদের ধৈর্যশীল হতে হবে, আমাদের যুবক বয়সে উপনীত হওয়ার সাথে সাথে ইসলামের যত বিধান রয়েছে সেইগুলো পালন করতে হবে এবং ইসলাম মানে মেনে নেওয়া, ইসলামের যতগুলো বিধান রয়েছে কোনো প্রকার অভিযোগ আপত্তি ছাড়া আমাদের মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনার শরিয়া অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।